হ্যালো বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি নতুন রেসিপি রান্না করতে চলেছি। খুব যে একদম হাই ফাই বা অনেক খরচাপাতি সেরকম না, কম খরচায় ভালো খাবার, পুষ্টিকর খাবার খেতে চাইলে এই রান্নাটা করে আপনারা খেতে পারেন। ঝিঙে খেতে কম বেশি সবাই ভালোবাসে যে তা বলবো না, আমার নিজেরই ঝিঙে খেতে খুব একটা ভালো লাগে না, আর আমাদের বাবু তো পাতে পারেই না। তাই একটু নতুন পদ্ধতিতে ঝিঙেটা রান্না করার চেষ্টা করলাম। কেমন হয়েছে আপনারা দেখুন, দেখে প্লিজ জানাবেন। প্রথমেই কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে আমি দিয়েছি এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 7-8 কোয়ার মতো রসুন। এই ডালটা যত রসুন দেওয়া হবে, রসুনের গন্ধর জন্য ফ্লেভারটা খুব ভালো হবে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। রুটি খাওয়ার জন্য এই ডালটা করলে খুবই ভালো লাগে। ঝিঙের তরকারি, ঝিঙে পোস্ত তো সবাই খায়। এইভাবে নতুন পদ্ধতিতে রান্নাবান্না করে দেখবেন, ভালোই লাগবে বেশ খেতে। প্রথমে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিলাম। মুসুর ডালটা একদম কম করে দিতে হবে না, একটু পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1.5 কাপের মতো মুসুর ডাল নিয়েছি। আর দিচ্ছি দুটো ছোটো করে, তরকারিতে যেভাবে আলু দেওয়া হয় ওইভাবে কেটেছি আলু। আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে সমস্তটা খুব ভালো করে একটু ভেজে নেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। এমনি তো ঝিঙে থেকে জল বেরোয়, দিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। ঝিঙে থেকে তো জল বেরোয় প্রচণ্ড, তাই একটু হালকা করেই ভাজছি। খুব বেশি ভাজলে বেশি জলে একদম জলময় কাণ্ড হয়ে যাবে, তার কারণে একটু কম করেই ভাজবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি আবারও হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলটাই আমি ফুটতে দেব, সিদ্ধ হবে এখানে আলু, ঝিঙে, ডাল সমস্তটা সিদ্ধ হবে, সেই বুঝে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ব্যাস এটাই মশলা, আর এর মধ্যে কোনো মশলা দেওয়া দরকার নেই। আর একটু জিরে গুঁড়ো দেবো লাস্টে। আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারেন, যে যেমন খান, বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। অলরেডি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সাঁতলিয়ে নেব। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে কড়া চাপিয়ে দিয়েছি ধুয়ে। আবারও আমি নতুন করে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে, গোটা জিরে দিয়ে হালকা ভাজা ভাজা করার পরে আমি অল্প কিছুটা রসুন গ্রেট করে রেখেছিলাম। প্রথমেই বললাম একটু রসুন বেশি দিলে খেতে বেশ ভালো লাগে ডালটা, তাই গ্রেট করা রসুনগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত সবজিটা দিয়ে আমি সাঁতলে দিলাম। এভাবে ফোড়ন দিয়ে লাস্টে সাঁতলালে টেস্টটা আর একটু ভালো হয় আর কি। দিয়ে আমি একটু ভালো করে সমস্তটা মিশিয়ে দিচ্ছি। কিছু আলু আমি একটু টিপে মিশিয়ে দিচ্ছি আর কি এর সাথে। উপর থেকে সবশেষে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলে একটু টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার তৈরি হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে ফেলবো। দেখুন খাবারটা এরকম হয়েছে।